জনাব সৈয়দ এহসানুল হুদা। জি ধন্যবাদ। আমরা বিদ্যমান যেই 350 জন মানে 50টি নারী আসন সংরক্ষিত আছে সেটার পক্ষে, এবং এইবার জেন্টলম্যান এগ্রিমেন্টস যেটা সালাউদ্দিন ভাই বলেছেন যে 5% মনোনয়ন দেওয়ার, সেটারও পক্ষে। গ্র্যাজুয়ালি সেটাকে 10% করা যেতে পারে, পরে সেটা পরবর্তী সংসদে আলোচনায়। একটি বিষয় যদি খেয়াল করেন, আমাদের নারী সংরক্ষিত আসন শুরু হয়েছিল 15টি, তারপর 30, 45 এবং সর্বশেষ 50। 54 বছরের অর্জন 50টি সংরক্ষিত নারী আসন। এখানে অনেকেই কথা বলেছেন যে অলংকারিক হিসেবে নারী প্রতিনিধিরা সংসদে যাচ্ছেন। সেই ব্যাপারটিতে আমরা হয়তোবা কিছু স্পেসিফিক একটা ক্রাইটেরিয়া করে দিতে পারি কারা সেখানে যাবেন। রাইটলি সো, আমি ওই আমাদের কাদের ভাই নারী নেতৃত্বের ব্যাপারে এত সুন্দর করে বলেছেন যে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কত পার্সেন্ট নারী পৃথিবীতে হেড অফ স্টেটস হিসেবে আছে এবং সব কিছু। এখানে নারীরা পৃথিবী জয় করবেন, কোনো আপত্তি নেই। আমার একটি মাত্র মেয়ে, স্ত্রী এবং মা নিয়ে বসবাস করি, নারীদের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু বাস্তবতাটা অনুধাবন করতে হবে। এখানে আমরা যখন অফ দ্য রেকর্ড আলোচনা করি, সেখানে কয়েকটি দলের সাথে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি আসলে এই যে 100 আসনে নারী প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে কিনা, বলে না আমাদের নেই, কিন্তু আমরা বিএনপিকে বাধ্য করতে চাই। বড় জোক, হাস্যকর। আরেকটি দলকে চাপিয়ে দিতে চাচ্ছেন, তাদেরকে 100 নারী আসনের প্রার্থী দিতে হবে। এই যে অবাস্তব কথাগুলো ওনারা বলেন, নারীবাদী চিন্তা করেন, আমি বুঝি না যে বাংলাদেশে এই পরিস্থিতিটা আছে কিনা। ইন্টারাপ্ট করব যদি আমাকে। এই ফোরামের বাইরে ইনফর্মাল কনভারসেশনে কেউ যদি কিছু বলে থাকে, আমি এটাকে প্রাইভেট কমিউনিকেশন বলে মনে করব না, কিন্তু বাধ্য করা হচ্ছে, এখানে তো বলা হচ্ছে ওনারা তো নিশ্চয়ই জোর দিচ্ছেন। আমি একটু শেষ করি, আপনি এলাও করেন আমাকে, অনুমতি দিন 30 সেকেন্ড। আপনি অনুমতি দিন আমাকে 30 সেকেন্ড বলার জন্য। বাইরে ধরেন ওনারা এরকম বলছেন, কি কে বলছেন বলতে পারেন, নাও বলতে পারেন, আমি জানি না। আপনাকে বলতেছেন, আপনি বলছেন, অবশ্যই বলেছে কেউ, কিন্তু যেহেতু এটা ফোরামে উত্থাপিত হয় নাই, সেহেতু আমার মনে হয় এটার জন্য সমালোচনা না করা শ্রেয়। না, আমি যেটা বলছি যে বাধ্য করা হচ্ছে। না, এটা তো না, এই যে আবার আপনি ওই জায়গায় চলে যায়। ওনারা বলেছেন যে একটা বিশেষ দলকে বাধ্য করা হচ্ছে, এটা বলছেন তো, এটা তো প্রাইভেট কমিউনিকেশন। ওনারা যদি এইখানে দাঁড়িয়ে ওই কোনায় দাঁড়িয়ে বলতেন, এটা আমি অবজেক্ট করতাম যে না, এই বিধান কোনো বিশেষ দলকে বাধ্য করার, কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার কারণে প্রস্তাবিত নয়। যেটা কারণ এটা ইকুয়ালি সকলের জন্যই ব্যবহৃত হবে। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করব, প্লিজ অ্যাকসেপ্ট ইট অ্যাজ মাই রিকোয়েস্ট। এই প্রাইভেট কমিউনিকেশনটা বাইরেই রাখি আমরা। ঠিক আছে, আমি রাখছি, কিন্তু ইকুয়ালিটির ব্যাপারটা যদি এসে যায়, তাহলে আমি বা অন্যরা যারা আছেন, আমরা যে জিনিসটা চাচ্ছি, বা আমি চাচ্ছি না, বা যারা চাচ্ছেন যে 100 নারী আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কথা অনেকে বলেছেন, ঘূর্ণায়মান পদ্ধতিতে বলেছেন, এই ক্যাপাসিটিটা কয়জনের আছে, সেই বাস্তবতাটা কি আমরা চিন্তা করব না? 50 বছরে মাত্র আনতে পারলাম 54 বছরে 50 জনকে সংরক্ষিত আসনে। এখন জুলাই বিপ্লব গণ অভ্যুত্থান হয়ে গেছে বলেই রাতারাতি সবকিছু পাল্টে ফেলতে হবে? আমরা কেন? হুদা ভাই, আমি একটু আপনাকে বলি যে আপনি কথা বলছেন কমিশনের একটা সুনির্দিষ্ট প্রস্তাব যে বর্তমান 50টি আসন সংরক্ষিত বহাল থাকবে, এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো 20% অথবা 25% আসনে নারীদের নমিনেশন দিবে। এর পাশাপাশি বিএনপি থেকে একটা প্রস্তাব এসছে, বিকল্প প্রস্তাব, যে এই নির্বাচনে, আগে আসন্ন নির্বাচনে 5%, এরপরে 10%। আমরা এই 3টে অপশনের মধ্যে থেকে কথা বললে একটু স্পেসিফিক আলোচনাটা, প্রক্রিয়াটাকে সাহায্য করবে। ঠিক আছে, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বিএনপির তরফ থেকে যে জেন্টলম্যানস এগ্রিমেন্টের কথা বলা হয়েছে সেটাতে আমরা একমত, এবং আগামী সংসদে 10% করার ব্যাপারেও আমরা একমত। মনির ভাই, বিনয়ের সহিত বলি, আমরা যখন কথা বলি আপনারা অবশ্যই ইন্টারভিউ করতে পারেন, কিন্তু একটি দল যে কোনো বিষয়ে কথা বলে পিআরের কথা বলে, যে কোনো বিষয় ওনারা পিআরটাকে আনতেই হবে, এবং তখন উনি বলবেন সকল দলকে রেফারেন্স করেন। আপনি কিন্তু তখন ওনাকে থামিয়ে দেন না। উনি আজকেও বলেছেন, নাম ধরে বলেছেন, সকল দলকে উনি রেফারেন্স হিসেবে টেনে আনছেন। আমি কিন্তু কোনো দলের নাম বলিনি, জাস্ট একটা কথা আমি বলেছিলাম। সেখানে আপনারা আমাদেরকে
থামিয়ে দিচ্ছেন। এই যে আজকে আপনারা জুলাই আমাদের সনদটা দিয়েছেন, প্রকাশ্যে বলা হচ্ছে জুলাই সনদে সই করব না। একটু আগে খবর এসছে, আমরা এখানে বসেছি কেন তাহলে? হোয়াটস দ্য আউটকাম? এইখানে থাকবে কিন্তু বাইরে যেয়ে বলবে সনদে সই করবে না। এই ঐক্যমতের জন্যই কি আমরা এসেছি? সেই ব্যাপারগুলোতেও আপনাদেরকে তাহলে ইন্টারভিন করতে হবে। জাতীয় ঐক্যমত করার চেষ্টা করছি তো আমরা। হুদা ভাই, বাইরে কি বলছে? বাইরে তো রেটোরিক্স। আপনারাও বলেন রাজনৈতিক দলগুলো পরস্পর প্রতিদ্বন্দ্বিতার জায়গায় অনেক রকম বক্তব্য দেন। সব আমরা যদি এখানে কনসিডার করতে যাই তাহলে বিপদে পড়ব, আগাবো না। যদি কোনো দল বাইরে বলে থাকে এটাকে ধর্তব্যের মধ্যে নেব না। বাইরে যদি আমরা কথা বলি আমাদেরকে থামিয়ে দিবেন। আচ্ছা, ধন্যবাদ।